সুপ্রিম নির্দেশে সদ্য চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। যোগ্য অযোগ্য মিলিয়ে বাতিল হয়েছে 2016 সালের গোটা প্যানেল। স্কুল পরিচালনায় অসুবিধার শিকার রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুল। অন্যদিকে চাকরিহারাদের সংসার চলবে কিভাবে তা ভেবেই রাতের ঘুম ছুটেছে তাদের। এসবের মাঝেই শনিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন চাকরিহারাদের একাংশ। কিছুক্ষণের বৈঠক শেষে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন চাকরিহারারা। তবে বৈঠক বিষয়ে মুখ খোলেননি কেউই। তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে 7 তারিখের বৈঠকের অপেক্ষা করছেন। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষেরও একই বক্তব্য। ধৈর্য ধরুন, মুখ্যমন্ত্রী কি বার্তা দেন দয়া করে শুনুন। যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। একটা আইনি জট, তার পাশাপাশি এর মধ্যে চক্রান্ত আছে কিনা সেই অ্যাসপেক্টটাও দেখতে হবে। মুখ্যমন্ত্রী সব দিক থেকে আইনি পরামর্শ, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা, একটা সমাধান ফর্মুলা তিনি আপ্রাণ চেষ্টা করছেন। 7 তারিখের বৈঠকে আগে তার বার্তাটা দয়া করে আপনারা শুনে নিন। তার আগে কোনো ধরনের প্ররোচনামূলক কথা বা হতাশা বা বিভ্রান্তি ছড়ানো এসবে কান দেবেন না। শুধু তাই নয়, যাদের জন্য আজ যোগ্যরা চাকরিহারা তাদেরকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন কুণাল। যারা অনিয়ম বেনিয়ম করেছে তাদের পাশে সরকার থাকবে না, মন্তব্য করেন কুণাল ঘোষ। যে বা যারা এই খারাপ কাজ, কিছু অনিয়ম বেনিয়ম করেছে, তাদের গ্রেফতার, শাস্তি, তারা উচ্ছন্নে যাক। তাদের পাশে দল দাঁড়াবে না, সরকার দাঁড়াবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না। আগামী 7 তারিখ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে চাকরিহারারা। তবে সুরাহা আদৌ মিলবে কিনা উত্তর দেবে সময়। তবে সরকারের পদে না থেকেও চাকরিহারাদের সঙ্গে কুণাল ঘোষের বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।